আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। হজরত ইয়াকুব আলাইসাল্লামের পরিচয় ও তার ইতিহাস। হজরত ইসাহাক আলাইসাল্লামের দুই যমজ পুত্র ইস ও ইয়াকুব আলাইসাল্লামের মধ্যে ছোট ছেলে ইয়াকুব আলাইসাল্লাম নবী হন। ইয়াকুব আলাইসাল্লামের অপর নাম ছিল ইসরায়েল, যার অর্থ আল্লাহর দাস। নবীগণের মধ্যে কেবল ইয়াকুব আলাইসাল্লাম ও হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের দুটি করে নাম ছিল। মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের অপর নাম ছিল আহমদ। ইয়াকুব আলাইসাল্লাম তার মামুর বাড়ি ইরাকের হারান যাবার পথে রাত হয়ে গেলে কেনানের অদূরে এক স্থানে একটি পাথরের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়েন। সে অবস্থায় স্বপ্নে দেখেন যে একদল ফেরেশতা সেখান থেকে আসমানে উঠানামা করছে। এরই মধ্যে আল্লাহ তাকে উদ্দেশ্য করে বলছেন, অতি সত্বর আমি তোমার উপরে বরকত নাজিল করব, তোমার সন্তান সন্ততি বৃদ্ধি করে দেব, তোমাকেও তোমার পরে তোমার উত্তরসূরিদের এই মাটির মালিক করে দেব। তিনি ঘুম থেকে উঠে খুশি মনে মানত করলেন, যদি নিরাপদে নিজ পরিবারের কাছে ফিরে আসতে পারেন তাহলে এই স্থানে তিনি একটা ইবাদতখানা প্রতিষ্ঠা করবেন এবং আল্লাহ তাকে যা রুজি দেবেন তার 1/10 আল্লাহর পথে ব্যয় করবেন। অতঃপর তিনি ওই স্থানে পাথরটির উপরে একটি চিহ্ন এঁকে দিলেন, যাতে তিনি ফিরে এসে সেটাকে চিনতে পারেন। তিনি স্থানটির নাম রাখলেন আল্লাহর ঘর। এই স্থানই বর্তমানে বায়তুল মুকাদ্দাস অবস্থিত, যা পরবর্তীতে প্রায় 1000 বছর পরে হজরত সুলাইমান আলাইসাল্লাম পুনর্নির্মাণ করেন। মূলত এটি ছিল বায়তুল মুকাদ্দাসের মূল ভিত্তিভূমি, যা কাবাগৃহের 40 বছর পরে ফেরেশতাদের দ্বারা কিংবা আদমপুত্রের হাতে কিংবা ইসহাক আলাইসাল্লামের কর্তৃক নির্মিত হয়। নিশ্চিহ্ন হওয়ার কারণেই আল্লাহ ইয়াকুব আলাইসাল্লামকে স্বপ্নে দেখান এবং তার হাতে সেখানে পুনরায় ইবাদতখানা তৈরি হয়। ইসরায়েলি বর্ণনা অনুযায়ী ইয়াকুব আলাইসাল্লাম হারানে মামুর বাড়িতে গিয়ে সেখানে তিনি তার মামাতো বোন লাইলা ও পরে রাহিলকে বিবাহ করেন এবং দুজনের মোহরানা অনুযায়ী 7 বছর করে 14 বছর মামুর বাড়িতে দুম্বা চড়ান। ইব্রাহিমী শরিয়াতে 2 বোন একত্রে বিবাহ করা জায়েজ ছিল। পরে হজরত মুসা আলাহিসাল্লামের শরিয়াতে এটা নিষিদ্ধ করা হয়। শিশক্তে স্ত্রী গর্ভে জন্মগ্রহণ করেন বিশ্ব সেরা সুন্দর পুরুষ ইউসুফ আলাহিসাল্লাম। অতঃপর দ্বিতীয় পুত্র বেনিয়ামিনের জন্মের পরই তিনি মারা যান। তার কবর বেথেলহামে অবস্থিত এবং কবরে রাহিল নামে পরিচিত। পরে তিনি আরেক শালিকাকে বিবাহ করেন। ইয়াকুব আলাহিসাল্লামের 12 পুত্রের মধ্যে ইউসুফ আলাহিসাল্লাম নবী হন। প্রথম স্ত্রী পুত্র লাবি এর পঞ্চম অধস্তন পুরুষ মুসা ও হারুন আলাহিসাল্লাম নবী হন। এইভাবে ইয়াকুব আলাহিসাল্লামের বংশেই নবীদের সিলসিলা জারি হয়ে যায়। ইয়াকুব আলাহিসাল্লামের অপর নাম ইসরায়েল অনুযায়ী তার বংশধরগণ বনু ইসরায়েল নামে পরিচিত হয়। হটকারী ইহুদি ও নাসারাগণ যাতে তারা আল্লাহর দাস এ কথা বারবার স্মরণ করে, সে কারণে আল্লাহ পবিত্র কোরআনে তাদেরকে বনু ইসরায়েল বলেই স্মরণ করেছেন। হারান থেকে 20 বছর পর ইয়াকুব আলাইসাল্লাম ও তার স্ত্রী পরিজন সহ জন্মস্থানে হেব্রনে ফিরে আসেন। সেখানে তার দাদা ইব্রাহিম আলাইসাল্লাম ও পিতা ইসাইক আলাইসাল্লাম বসবাস করতেন, যা বর্তমানে আল খলিল নামে পরিচিত। পূর্বের মানত অনুসারে তিনি যথাস্থানে বায়তুল মুকাদ্দাস মসজিদ নির্মাণ করেন। কেনান, ফিলিস্তিনি তথা শাম এলাকাতেই তার নবুয়তের মিশন সীমায়িত থাকে। ইউসুফ আলাহিসাল্লাম কেন্দ্রিক তার জীবনের বিশেষ ঘটনাবলী ইউসুফ আলাহিসাল্লামের জীবনীতে আলোচিত হবে। তিনি 147 বছর বয়সে মিশরে মৃত্যুবরণ করেন এবং হেব্রনে পিতা ইসাহাক আলাইসাল্লামের কবরের পাশে সমাধিস্থ হন। উল্লেখ্য যে হজরত ইয়াকুব আলাইসাল্লাম সম্পর্কে পবিত্র আল কোরআনে 10টি সূরায় 57টি আয়াতে বর্ণিত হয়েছে। ইয়াকুব আলাইসাল্লামের ওসিহাত এই ছিল যে কেনান থেকে মিশরে আসার 17 বছর পর মতান্তরে 23 বছরের অধিক কাল পরেই ইয়াকুব আলাইসাল্লামের মৃত্যু ঘনিয়ে এলে তিনি সন্তানদের কাছে ডেকে ওসিয়ত করেন। সে ওসিয়তটি মর্ম আল্লাহ নিজ জবানিতে বলেন, এরই ওসিয়ত করেছিল ইব্রাহিম তার সন্তানদের এবং ইয়াকুবও যে, হে আমার সন্তানগণ, আল্লাহ তোমাদের জন্য দিনকে মনোনীত করেছেন, অতএব তোমরা অবশ্যই মুসলিম না হয়ে মরো না। সূরা বাকারা 132। তোমরা কি তখন উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মৃত্যু ঘনিয়ে আসে, যখন সে সন্তানদের বলল, আমার পরে তোমরা কার ইবাদত করবে? তারা বলল, আমরা আপনার উপাস্য এবং আপনার পিতৃপুরুষ ইব্রাহিম ও ইসমাইল ও ইসাহাকের
উপাস্যের ইবাদত করব, যিনি একক উপাস্য এবং আমরা সবাই তার প্রতি সমর্পিত। সূরা বাকারা 133 নম্বর আয়াত। শুরুতেই বলা হয়েছে এরই ওসিয়ত করেছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম, কিন্তু সেটা কি ছিল সে ব্যাপারে আল্লাহ বলেন, স্মরণ করো যখন তাকে তার পালনকর্তা বললেন আত্মসমর্পণ করো, সে বলল আমি বিশ্ব পালকের প্রতি আত্মসমর্পণ করলাম। সূরা বাকারা 131। অর্থাৎ ইব্রাহিমের ওসিয়ত ছিল তার সন্তানদের প্রতি ইসলামের, তার পুত্র ইয়াকুবের ও ওসিয়ত ছিল স্বীয় সন্তানদের প্রতি ইসলামের। এই জন্য ইব্রাহিম তার অনুসারীদের নাম রেখেছিলেন মুসলিম বা আত্মসমর্পিত। ইব্রাহিম আলাইসাল্লাম তার অপর প্রার্থনায় মুসলিমের ব্যাখ্যা দিয়েছেন এইভাবে, যে ব্যক্তি আমার অনুসরণ করলো সে ব্যক্তি আমার দলভুক্ত, কিন্তু যে ব্যক্তি আমার অবাধ্যতা করলো তার বিষয়ে আল্লাহ তুমি ক্ষমাশীল ও দয়াবান। বোঝা গেল যে ইব্রাহিম আলাইসাল্লাম, ইসমাইল আলাইসাল্লাম, ইসাহাক আলাইসাল্লাম, ইয়াকুব ও প্রমুখ নবীগণদের ধর্ম ছিল ইসলাম। তাদের মূল দাওয়াত ছিল তাওহীদ তথা আল্লাহর ইবাদত একাত্ম। শুধুমাত্র আল্লাহর স্বীকৃতির মধ্যে তা সীমাবদ্ধ ছিল না, বরং তা বিধানের প্রতি আনুগত্য ও আত্মসমর্পণের মধ্যেই তার যথার্থতা নিহিত ছিল। কিন্তু পরবর্তীকালে তাদের অনুসারী হবার দাবিদার ইহুদি নাসারাগণ তাদের নবীগণের সেই ওসিয়ত ভুলে যায় এবং অবাধ্যতা, জিদ ও হটকারিতা চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়ে অভিশপ্ত পথভ্রষ্ট জাতিতে পরিণত হয়। ইব্রাহিম আলাইসাল্লাম ও ইয়াকুব আলাইসাল্লাম রচি হতে এটা প্রমাণিত হয় যে সন্তানদের জন্য দুনিয়াবী ধন সম্পদ রেখে যাওয়ার চাইতে তাদেরকে ইমানি সম্পদে সম্পদশালী হওয়ার ওসিয়ত করে যাওয়াই হলো দূরদর্শী পিতার প্রধানতম দায়িত্ব ও কর্তব্য। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফিজ।